এখন আছি দেশপ্রাণ স্টেশনে। সামনে আসছে ট্রেন 68114 দীঘা পাঁশকুড়া লোকাল। বন্ধুরা, চলে এসেছি দেশপ্রাণ স্টেশনে। সকাল সকাল নতুন আপডেট নিয়ে দেশপ্রাণ নন্দীগ্রাম লাইনের। এখন দেশপ্রাণ স্টেশনে নতুন টাইলস বসানো হয়েছে নতুন, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে নতুন একটি টয়লেট নির্মাণ হয়েছে রিসেন্টলি। এবং এখানে সামনে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে কাজের জন্য চিপস, বালি এবং ঢালাই করা মেশিন রাখা রয়েছে। আর ওপাশেও কিছু বালি, চিপস রাখা রয়েছে। এবং সামনে রেলগেটের কাছে কিছু কাজ হয়েছে। তো চলুন রেলগেটের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসা লাইন, সোজা এসে এইখানে ডেড এন্ডে থেকে যাচ্ছে। ভবিষ্যতে এই লাইনকেই সম্প্রসারিত করে নিয়ে যাওয়া হবে সামনে নন্দীগ্রামের দিকে। এখন এই পুরনো লাইন আছে, এটিকে খুলে আবার নতুনভাবে লাইন লাগানো হবে। এই সামনেই দেখতে পাচ্ছেন রেলগেট। চলুন রেলগেটে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে রেলগেট। সামনে তৈরি হচ্ছে নতুন রেলগেট প্লাস ইন্টারলকিংয়ের বিল্ডিং। এই রেলগেটটি ভেঙে ফেলা হবে, কারণ সোজা যে লাইনটি দেশপ্রাণ থেকে আসছে এই বরাবর এসে সোজা সামনের দিকে চলে যাবে নন্দীগ্রাম। কিছুটা সামনে চলে এলাম, এই হচ্ছে পুরনো ওই চিপল। এই মোরাম রাস্তা বরাবর যাবে লাইন। এখনো পর্যন্ত এখানে কোনো কাজ শুরু হয়নি। নন্দীগ্রাম থেকে কাজ হয়ে আসবে, শেষে এসে এখানে কাজ করে সংযুক্তি করা হবে লাইনের সঙ্গে। এতদূর ফেলা হয়েছিল মাটি আগে থেকেই, বহু বছর আগে এইখানে মাটি ফেলা হয়েছিল শেষ পর্যন্ত। সামনে এই রেলগেট, এই রেলগেটের উপর দিয়ে হবে রোড আন্ডারপাস। এখনো পর্যন্ত তার কাজ শুরু হয়নি। সামনে কিছু মাটি ফেলা শুরু হয়েছে, আপনাদের ওইখানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে ওইখানে রেলগেট। আমি কিছুটা এগিয়ে এসেছি, এখানে সামনে মাটি ফেলা শুরু হয়েছে সবে। এই বাম ধার বরাবর লাইন যাবে নন্দীগ্রামের দিকে, নিয়ে যাচ্ছে আপনাদেরকে সামনে। দেখুন, দেখতে থাকুন কতটা কাজ হয়েছে। এই হচ্ছে রেলের খুঁটি, রেলের জমির জায়গা ওই পর্যন্ত। এখান থেকে শুরু হয়ে পরপর সামনের দিকে চলে গেছে। ওই দূরে রেলগেটের পর থেকে এই বরাবর এইভাবে গুঁড়ো চিপস ফেলা হয়েছে। এবার এই বরাবর আবার থেকে মাটি ফেলা শুরু হয়ে যাবে। সামনে আমি দেখলাম একটা জেসিবি দেখা যাচ্ছিল, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে। রেলের খুঁটির ঠিক পাশ দিয়েই নিয়ে গেছে লাইন। সামনে আরও একটি রেলের খুঁটি দেখতে পাচ্ছেন। সামনে একটি জেসিবি দেখতে পাচ্ছেন। আর ওই সামনে আছে জাতীয় সড়ক 116B, যেটি নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত গেছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন তমলুক দীঘা রেল লাইন। ঠিক এইভাবে ওখান থেকে লাইন বেঁকে এসে এই বরাবর সোজা জাতীয় সড়কের উপর দিয়ে লাইনটি চলে যাবে নন্দীগ্রামের দিকে। আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে মাটি ফেলাও শুরু হয়েছে। সামনে এখানে মাটি ফেলা শুরু হয়ে গেছে। রোডের উপর দিয়ে রোড ওভার ব্রিজ বানানো হবে। রোড আন্ডার ব্রিজ, উপরে রেল ব্রিজ, রেল লাইন উপর দিয়ে থাকবে, নিচে থাকবে জাতীয় সড়ক। এখানে মাটি ফেলা শুরু হয়েছে। আর ওই প্রান্তে দেখতেই পাচ্ছেন বিশাল মাটি ফেলা হয়েছে। আমরা ওই প্রান্তে গিয়ে দেখাচ্ছি। আর এর পাশে কাজের জন্য জেসিবি রাখা রয়েছে, বালি, চিপস সব এনে রাখা রয়েছে।
ওই দূরে দেখতে পাচ্ছেন যাচ্ছে 68116 দীঘা পাঁশকুড়া লোকাল। আর আমরা এখন আছি ঠিক জাতীয় সড়কের সামনে। এখানে চিপস বালি সব আনা হয়েছে, কাজ খুব তাড়াতাড়ি এখানটায় ওভারব্রিজ বানানোর জন্য শুরু হবে। উপর দিয়ে যাবে রেল লাইন, নিচ দিয়ে যাবে জাতীয় সড়ক। বন্ধুরা এই হচ্ছে জাতীয় সড়ক 116B। আর এই পাশে দেখতেই পাচ্ছেন বিরাট মাটি ফেলা হয়েছে। এখানটায় তৈরি হবে ওভারব্রিজ। এই রোডের উপর দিয়ে যাবে রেল লাইন, ট্রেন চলবে এর উপর দিয়ে, নিচ দিয়ে যাবে বাস লরি ইত্যাদি গাড়ি। সামনে মাটি ফেলা শুরু হয়েছে, সামনে নিয়ে দেখাচ্ছি। এখানে একটি জেসিবি রাখা রয়েছে। এই পর্যন্ত হয়েছে কাজ, এরপর আর এদিকে মাটি ফেলা হয়নি। আগে এইখানে রোড ওভারব্রিজটা আগে বানানো হবে, তারপর শুরু হবে পরপর সেটার দিয়ে কাজ। আর আপনাদেরকে নিয়ে যাবো ঘোলপুকুরের কাছে, ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের কত দূর কি কাজ হয়েছে। বন্ধুরা ঘোলপুকুরের কিছুটা আগেই চলছে জেসিবি দিয়ে মাটি করার কাজ। এখানে গাছ ভাঙা চলছে, এখানে মাটি পড়বে, ট্রাক্টরে করে মাটি এসে মাটি ফেলা হবে এই জায়গায়। এখন এই ধারে হচ্ছে ঘোলপুকুর, এদিক দিয়ে এসে লাইন বরাবর এইদিকে চলে যাবে দেশপ্রাণের দিকে। এখন যে কাজ সাফ করা চলছে, এখানে জেসিবি দিয়ে কাজ করা চলছে। এইখানে মিডলে যে সাদা কাপড় বাঁধা আছে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এই খুঁটি বরাবর রেল লাইন যাবে। সামনে আরও খুঁটি মারা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এপাশেও একটা খুঁটি মারা রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বরাবর সামনে একটা আন্ডারপাসও নির্মাণ হচ্ছে, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘোলপুকুর থেকে এই পর্যন্ত মাটি ফেলা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আন্ডারপাস একটি নির্মাণ চলছে এবং এই বরাবর যাবে। সামনে সেখানে জেসিবি কাজ করছে গাছ ফাছ পরিষ্কার করার জন্য। এই বরাবর যাবে লাইন দেশপ্রাণের দিকে। সামনে ওই দূরে দেখানোর চেষ্টা করছি, এটি ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছে। ওই দূরে দেখতেই পাচ্ছেন ট্রাক্টরে করে মাটি আসছে, মাটি ফেলা হচ্ছে, এখানে ভরাট করা হচ্ছে। খুব দ্রুততার সাথে চালু হবে লাইন, দেখতে থাকুন আপনারা। এখানে একটি ক্যানেলের জন্য আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, সামনে কাজ চলছে। ওই দূরে দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে মাটি সমান করার জন্য জেসিবি চালানো হচ্ছে, আর ওই সামনে যাচ্ছে ট্রাক্টরে করে মাটি যাচ্ছে সামনের দিকে। আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো কোথায় মাটি ফেলা হয়। সামনে আসছে ট্রাক্টর, সামনে মাটি ফেলা চলছে, দেখতে পাচ্ছেন। এদিকে মাটি ফেলে খালি ট্রাক্টর আসছে, আর এদিকে মাটি নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে। এই যে এই রডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেলের সেন্টার লাইন। এই বরাবর করা হয়েছে, এই বরাবর লাইন আসবে, এই বরাবরভাবে মাটি ফেলা হচ্ছে। দেখছেন কিভাবে ধারে ধারে মাটি ফেলা হচ্ছে। দ্রুত চলছে কাজ, খুব দ্রুততার সাথে লাইন চালু হবে। আর এইখানে দেখুন সেন্টার লাইন করা হয়েছে রড পুঁতে। আবার কিছুটা সামনে এইভাবে রড পুঁতে সেন্টার লাইন করা আছে, যেই বরাবর লাইন যাবে। এখানে একটি ক্যানেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সামনে আছে আন্ডারপাস। এটি হলো একটি গ্রামীণ রাস্তার উপর রোড আন্ডারব্রিজ, মানে সামনে একটি ক্যানেল নির্মাণ করা হচ্ছে। এপাশে ক্যানেলের জন্য বানানোর অলরেডি কমপ্লিট। সামনে আরও মাটি পড়েছে, সামনে ঘোলপুকুর স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে। ওই দূরে রেল ব্রিজ দেখা যাচ্ছে। আপনাদেরকে আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে একদম মাটি ছিল না, খুব স্বল্প মাটি পড়েছিল। এখন প্রচুর পরিমাণে মাটি ফেলা আছে, সামনেও জোর কদমে কাজ চলছে। দ্রুততার সাথে লাইন কমপ্লিট করার জন্য কাজ দিন রাত করে করা হচ্ছে। আরও সামনে নিয়ে যাচ্ছি, সামনে আরও প্রচুর মাটি ফেলা হয়েছে। আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো মাটি কতটা ফেলা হয়েছে, বা স্টেশন ঠিক কোন জায়গায় ঘোলপুকুর স্টেশনটি হবে সেটি আপনাদেরকে দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন ঘোলপুকুর রেল ব্রিজ। এবার তার সামনে একটি ছোট্ট ক্যানেল তৈরি করা আছে জল সরবরাহ করার জন্য। এখানটায় কাজ চলছে, মাটি ফেলা হচ্ছে, চিপস বালি সব রাখা হয়েছে। এই হচ্ছে সেই ঘোলপুকুর রেল ব্রিজ।
যাতে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ওপাশে রেল করার জন্য। এপাশে চলছে কাজ। এটি হচ্ছে দেশপ্রাণের দিকে লাইন। এখানে এটি আন্ডারপাস করা আছে রাস্তা, এই গ্রামের রাস্তার জন্য। সামনে ওইখানে চলছে কাজ। এই সামনে দেখছেন ঘোলপুকুর রেল ব্রিজ, এখানে ট্রাক্টর মাটি নিয়ে আসছে। আর ওই সাইড দিয়ে যে মাটি ফেলে ফেলে যাওয়া হচ্ছে ওটা হবে ঘোলপুকুর স্টেশন যাওয়ার রাস্তা। এখানকার যারা মিস্ত্রি তাদের সাথে কথা বলে জানা গেল স্টেশনের জন্য ওই রাস্তাটা বানানো হচ্ছে। এই সামনে হবে রেল স্টেশন। আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় হবে রেল স্টেশন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত দূর মাটি ওই রোড বরাবর মাটি নিয়ে আসা হয়েছে। এইখানে অবধি হবে স্টেশনের রোড, এইখানে হবে স্টেশন বিল্ডিং ঠিক। আর এই পাশে হবে আমাদের দুটি যতটা সময় জানা গেছে যে দুটি মাত্র প্ল্যাটফর্ম বানানো হবে। এইখানে হবে ঘোলপুকুর স্টেশন ঠিক এই জায়গাটায়। ওই রেল ব্রিজ পার করে এসে ক্যানেল ব্রিজের পর থেকে এখানে হবে স্টেশন। আর এই যে মাটি ফেলা আছে এটা হবে স্টেশনের রোড। ঠিক এই জায়গাটায় বানানো হবে স্টেশন বিল্ডিং। এখনও বহু কাজ বাকি আছে। এখন মাটি ফেলা সম্পূর্ণ হলে গিয়ে তারপর স্টেশনের কাজ শুরু হবে এবং সামনের পাশেও কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি এখন আছি নন্দীগ্রাম স্টেশনের সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং। আমি এখন এই 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর সামনে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে ফুটওভার ব্রিজ, এই পুরনো। এটাকে মেরামত করার প্রয়োজন রয়েছে। নিচে মাটি খসে বেরিয়ে গেছে। উপর থেকে আপনাদেরকে পুরো দৃশ্য দেখাচ্ছি। ওই সামনে কাজ হচ্ছে, কিছুক্ষণ পর আপনাকে সামনে নিয়ে যাচ্ছি। বন্ধুরা উপর থেকে দেখতেই পাচ্ছেন নন্দীগ্রাম স্টেশন। সেই সুন্দর প্রকৃতির মাঝখানে এই স্টেশনের কাজ চলছে দ্রুত গতিতে লাইনে। আপনাদেরকে গোলপুকুরের কাছেও দেখালাম, আর এই সামনেও দেখতে পাচ্ছেন কাজ চলছে। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে কাছেও নিয়ে যাব। এই হলো নন্দীগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনে দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ। তার সামনে এইখানটায় প্ল্যাটফর্মকে কেটে জল নিকাশি তৈরি করা হবে বলে প্ল্যাটফর্ম ভাঙা হয়েছে। এপাশেও 2 নম্বর প্ল্যাটফর্মে ভাঙা হয়েছে, জল নিকাশির জন্য গর্ত খোলা হয়েছে। জল নিকাশির পর আবার প্ল্যাটফর্ম যেমন ছিল তেমন করে দেওয়া হবে। এখানে সেই পুরনো সেই যাত্রী সেটগুলো যেগুলো বানানো হয়েছিল সেইগুলোই সামনেও সেই রকমভাবে পড়ে আছে। বর্তমান স্টেশনে আপাতত কোনো কাজ হচ্ছে না। ওই সামনে দূরে দেখা যাচ্ছে কিছু কাজ হচ্ছে, চলো এখানে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো স্টেশনের এন্ড পজিশন। সামনে নন্দীগ্রাম স্টেশন এন্ড পজিশনে এখানটায় আন্ডারপাস করা হচ্ছে ক্যানেলের জন্য, যাতে দুপাশের জমির জন্য জল পারাপার করতে পারে। সামনে স্টেশন। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম স্টেশনের ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে। এখানে স্টেশনের কোয়ার্টার, এখানে ক্যানেলের সব রেডি করা চলছে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা এই ভিডিওটি বানানোর জন্য প্রায় 10 থেকে 10.5 কিলোমিটার পায়ে হেঁটেছি। পা পুরো ব্যথা করছে। এই কষ্টের জন্য একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন আপডেট আসবে। খুব শীঘ্রই জলেশ্বর লাইনের কাজ শুরু হবে, তারও ভিডিও কন্টিনিউ আসবে। এবং দীঘা সেকশনে নতুন একটি হল্ট স্টেশন বানানো হচ্ছে নাচিন্দা এবং হেডিয়ার মাঝখানে, সেই স্টেশনেরও ভিডিও আসবে। তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।